মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো, এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। সেলিন, তুমি কোত্থেকে এলে? এই সময় আমি আর কোত্থেকে আসবো সুইটহার্ট? আমি টয়লেটে গিয়েছিলাম। তুমি চিৎকার করছো কেন? চিৎকার করছি না। আচ্ছা, কোনো কারণে তুমি বিরক্ত? না তো। মনে হচ্ছে তুমি কিছু নিয়ে বিরক্ত, সেটা আমাকে বলো। তুমি বললাম তো কিছু নিয়ে বিরক্ত না। আমার ঘুম পাচ্ছে, আমি খুব ক্লান্ত। আলি, তুমি ক্লান্ত ঠিক আছে, বিছানায় শুয়ে আছো, তারপরে তোমার ক্লান্ত লাগছে কেন আমি বুঝলাম না। গুড নাইট ওরহান। গুড নাইট। গোপনে তো কিছু একটা করছোই, দেখা যাক সেটা কি। শোনো গার্লস, আমি কিছু বলতে চাই। ওরহান রাতে একটু অদ্ভুত আচরণ করছিল। তোমাকে আর কি বলবো, কাল রাতে আমি নিজেই তো প্রায় ধরা পড়তে নিয়েছিলাম, সব শেষ হয়ে যেত। তবে তোর এখন শরীরের খেয়াল রাখা উচিত জেনেব। ফাতির কথা ঠিক, তাই না? ফাদিক, কি এটা? এটা কেক সাজাতে ব্যবহার করি, তুমি যেখানে পেয়েছো সেখানে রেখে দাও, আমি পরে ঠিক করে রাখবো। বুঝতে পেরেছো ডার্লিং? ঠিক আছে। ও চলে গেছে। আমি কাল রাতে ফাতির কাছে ধরা পড়তে নিয়েছিলাম, নাইট ড্রেস পরছিলাম আর তখনই ও উঠে পড়ে। ধরা পড়নি তো? আরে না না, ধরা পড়িনি। তখন ও স্বপ্ন দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, এরতানকে দেখেছে, কবরস্থান দেখেছে, কিন্তু ভয়ে আমি ওর কোনো কথা বুঝতে পারিনি। রাতে মিশনে বের হতে আমার খুব ভয় লাগছিল। সত্যি এটা খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক একটা ঠিক। রাতে বের না হওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, রাতের মিশনে বের হয়ে প্রায় আমার কাছে ধরা পড়ে গিয়েছিলাম। হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ায়। কোথায় ছিলাম জিজ্ঞেস করছিল, তখন বললাম আমরা বাইরে বাগানে বাতাস খেতে গিয়েছিলাম। কি যে ভয় পেয়েছিলাম, খুব বিপজ্জনক। মেয়েরা এসএমএস এ তো চাবি সম্পর্কে কিছু লেখা ছিল না, তাই না? কিছু লেখা নেই। এই
শোনো, আমার মনে হয় ওরা আমাদের অন্য কোথাও পাঠাবে। ওই চাবিটা ওখানেই ব্যবহার করা হবে। দোয়া করি রাতে যেন কোথাও না পাঠায়। সত্যি আচ্ছা, রাতেই কেন মিশনে পাঠাতে হবে? ভালো হবে। কিছুই বুঝি না। হ্যালো ফাতি ভাই, শোন না, মেয়েরা তো ফিসফিস করে কথা বলছে, আর আমি সামনে গেলেই ওরা টপিক চেঞ্জ করে ফেলছে। কি করছিস, শপে আসবি নাকি? আমরা কবরস্থানে আছি ভাই, এই বিষয়ে মেয়েদেরকে কিছু বলিস না, ঠিক আছে? ওদের গর্ত করার জায়গাটা চেক করতে এসেছি। কিন্তু কেন? কারণ ওরা কেন এই জায়গাটা গর্ত করলো সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো। ঠিক আছে, কি হচ্ছে আমাকে সবকিছু জানাবি, না হলে চিন্তা হবে। আচ্ছা আচ্ছা, আমি খবর জানাবো। ওকে, শুরু করা যাক। নিশ্চিত তো? প্রশ্ন করো না বিরল, আমি ফাতি শেখের জিজাদে। বিসমিল্লাহ। মামা, হ্যাঁ, একটা কথা বলবো। আজ তো সপ্তাহের শেষ দিন। সপ্তাহের শেষ দিন হয়েছে তো কি হয়েছে? মানে ভাবছিলাম আজ যখন সপ্তাহের শেষ দিন, স্ত্রীর সাথে কিছু সময় কাটাই, কি বলেন? মানে ওকে নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে আসি, কি মনে হয়? কি অপূর্ব একটা চিন্তা করেছ। না, এই তুমি একদিন কাজ করলে 2 দিন বিশ্রাম করো। কি শুরু করলে? হ্যাঁ, কোনো ছুটি দেওয়া হবে না। শেফকেত, আজকে ছুটি নিলে কি এমন ক্ষতি হবে? শুনে রাখো জেদি মেরিয়াম ম্যাডাম, এই বোটের ক্যাপ্টেন আমি, বুঝেছো? তুমি কথা বলো না। শেফকেত, আমিও এখন থেকে এই বোটের একটা অংশ, বুঝেছো? আচ্ছা তাই? হ্যাঁ তাই। এখান থেকে কোথাও যাচ্ছি না আমি শেফকেত, আমিও তোমাদের সাথে যাচ্ছি। ওরান, মামিকে ফ্লোর মোছার জিনিস এনে দাও, ফ্লোর মুছবে। মামা, এটা হয় নাকি? ওরহান, তোমাকে যা বলেছি সেটা করো। ওহ, আমি ভয় পেয়েছি। চলুন মামি। কামিল, আমাদের রেস আবার একদম সেই আগের মতো হয়ে গেছে। হ্যাঁ দেখেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার সাথে ওরহানের কি সমস্যা হয়েছে? তুমি প্রতিদিন কিছু না কিছু বলো, ওকে নিয়ে সমালোচনা করো, কিন্তু কেন বলো তো? আমার ওরহানকে নিয়ে কোনো সমস্যা নেই, আমার পুরো সিস্টেমটাকে নিয়ে সমস্যা আছে। তুমি দেখছো না, আমরা এখানে চাকরের মতো খেটে যাচ্ছি আর অন্যকে ও আরাম করে শুয়ে থাকে। এসব অন্যায় দেখে আমি চুপ থাকবো না, এই কথাটা মনে রেখো। শোনো ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি তোমার সাথে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। সত্যি কথা শুনতে কারোরই ভালো লাগে না। হ্যাঁ, জেবাত, আমেল, তোমরা কি নিয়ে ফুসুর ফুসুর করছো? হ্যাঁ, না তেমন কিছু না রেস। আচ্ছা ঠিক আছে, এখন জলদি হাত চালাও, জলদি জলদি। সেই একই স্বভাব, সারাক্ষণ শুধু মেজাজ দেখানো। উনি যে কেন এমন করে? আরে কখনো কখনো তো স্বাভাবিকভাবে সুন্দর করেও কথা বলা যায়। বাবা, তোমরা কাজ শুরু করো, তা না শুধু অর্ডার আর অর্ডার, এটা করো ওটা করো, কত কি। জলদি কাজ শুরু করো, জলদি জলদি। করছি রেস, জায়গাটা পরিষ্কার করে এখনই শুরু করছি। ঠিক আছে, করছি। ক্লান্ত হয়ে গেছে, এখন তুমি করো। ধরো। এসো ফাতি। হ্যাঁ, তোমরা সবসময় কি এরকম ঝামেলার মধ্যেই থাকো? হ্যাঁ ধরে নাও এমনই। এভাবেই দিন কেটে যাচ্ছে, যদিও খুব একটা খারাপ যাচ্ছে না। আমরা হয় কারো কাছ থেকেই পালাচ্ছি, না হয় কেউ আমাদের কাছ থেকে পালাচ্ছে। কখনো ভালুকের ভয় পালাচ্ছি, কখনো নির্জন মরুভূমির দ্বীপে হারিয়ে যাচ্ছি, অথবা উঁচু থেকে ছাপিয়ে পড়ছি। আর এটাই হচ্ছে আমাদের ভাগ্য। মানে অ্যাডভেঞ্চার ছাড়া থাকতে পারো না? ভাগ্য, সবই ভাগ্যের খেলা, তাই কিছুই করার নেই। আচ্ছা, গর্তের কি হবে? আরো গভীর করতে হবে? আমার মনে হয় এখানে কিছুই নেই, থাকলে খুঁজে পেতাম। আমারও মনে হয়। তাছাড়া মেয়েরাও এত বেশি খনন করেনি। ঠিক। আমার হাত থেকে পালাতে পারবে না, থাকো এখানেই থাকো। আমি চাইলেও পালাতে পারবো না। এই ছেলে, এই কবরস্থানে তুমি কি করছো? রাত দিন কেন বিরক্ত করছো তোমরা? আমি ভরাট করছি, তোমরা আবার গর্ত করছো। বেকুব ছেলে, তোমাদের মতলবটা কি শুনি? এখানে কি আছে? ফাতি চাচা, আসলে আমরা এখানে কিছু খুঁজছি না, আপনাদের উপকারের জন্য একটা কবর রেডি করছিলাম। এসো ভাই। উপকার করতে? জি, মানে বিষয়টা হচ্ছে আমাদের মহল্লায় এক অনাথ বৃদ্ধ চাচা আছেন, মারা গেছেন। তাই ভাবলাম আমরাই ওনার কবরের জায়গাটা ঠিক করে ওনাকে দাফন করব। এজন্য আমরা জায়গাটা রেডি করছিলাম আর কি। চাচা, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। উনি আপনার বয়সী ছিলেন,
তাই হঠাৎ আপনাকে কবরের সামনে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমরা ওনার আত্মাকে দেখছি। তারপরের দৃশ্যে আমরা দুজন দৌড়ে পালাচ্ছি। দৌড়াও, দৌড়াও। পালাবে না। আবারও ভরাট করতে হবে। মেয়েরা, তোমাদের জন্য চা এনেছি। চায়ের জন্য অনেক ধন্যবাদ মেতে। আজকে এই টেবিলেই বসে থাকার প্ল্যান করছো নাকি? এই চশমু, তুমি এভাবে কথা বলছো কি কারণে? কোনো কারণ নেই, আসলে চুপচাপ বসে আছো তো তাই বললাম। সমস্যা নেই মেতে, যদিও কিছুক্ষণের মধ্যে আমরা বের হচ্ছি। কোথায় যাচ্ছ তোমরা? সিনেমা দেখতে। Shopping mall-এ যাব। যাচ্ছে। সমস্যা কোনো? আসলে হয়েছে কি, প্রথমে একসাথে আমার চেক আপে যাচ্ছি। ওরা সবাই বেবির হার্টবিট শুনতে চেয়েছিল। ওখান থেকে ফাদিকের শপিং মলে কিছু কেনাকাটা করার আছে। যেহেতু শপিং মলেই থাকবো তাই ভাবলাম শপিং শেষে আমরা সিনেমা দেখব। এরপর সেলিং ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আরে বাহ, তোমরা কত ব্যস্ত। আচ্ছা, একদিনে এত কিছু সামলাবে কি করে? কি ব্যাপার, কি হলো? এটা কি দেখছি? ডক্টরের চেম্বার থেকে অ্যাপয়েন্টমেন্টের এসএমএস এসেছে। আমারও টেলার্স থেকে এসএমএস এসেছে, প্যান্ট রেডি হয়ে গেছে। আমার হাজবেন্ডের মেসেজ। কি হয়েছে? হ্যাঁ, তাহলে চলো আমরা যাই, একটু পর ট্রাফিক জ্যাম করবে, তার আগে আমাদের যেতে হবে। ঠিক আছে মেতে, দেখা হবে, দেরি করবো না। সুইটার আসি তাহলে। বাই। নিশ্চয়ই কিছু করছে। হ্যাঁ বল ভাই শোন, মেয়েরা চলে গেছে। কোথায় চলে গেছে? জানি না, এক একজন এক একটা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। ভাই কেন যেতে দিলি? চিন্তা করিস না, আমি লোকেশন চেক করেছি, ওরা মাত্রই বের হলো। কোথায় তোরা, কিছু খুঁজে পেয়েছিস? না, খুঁজে পাইনি। আচ্ছা, আমরা এখন শপের দিকে আসছি, রেখে দিচ্ছে। ওরা সবাই শপ থেকে বেরিয়েছে। ফোন করে দেখি ওরা এখন কোথায় আছে। কাছাকাছি এসেছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তো, এখানে মানে আমার মনে হয় এটাই সেই জায়গা। জেনেব, এ দেখ, তীর চিহ্নটা তো মনে হয় এইদিকে দেখাচ্ছে। তাহলে চলো আমরা যাই। আরে কোথায় যাচ্ছ? আল্লাহ আল্লাহ, এত বড় জায়গায় মাত্র দুটো বুক শপ আছে, একটা ওইখানে আর আরেকটা এখানে। দেখি, তীর চিহ্ন তো দেখাচ্ছে এদিকে। আচ্ছা ভেতরে যাই, না পেলেও অন্যখানে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলতে পারো। আসলে আমরা একটা বই খুঁজছিলাম। কেমন বই? চাচা, ওই বইটা লক করা, মানে চাবি দিয়ে খুলতে হয়। এই পাশের শেলফে দেখো, আমরা খুঁজে দেখবো যদি কিছু মনে না করো। আচ্ছা হ্যাঁ, চলো এসো হ্যাঁ, দেখি। গার্লস, মনে হয় পেয়ে গেছে। এখন দেখা যাবে যে সেই বই কিনা। দেখা যাক কি হয়। এনো, খুলে যাও। হ্যাঁ দেখছি, সময় দাও, খুলে যাচ্ছে। নাকি ভুল বই পেয়েছি? একটু সাহায্য করো না, দেখছো না আমার হাত কাঁপছে। খুলে গেছে, ধরো। ভেতরে দেখ। ফাইনালি পেয়ে গেছি। এই তো। তুমি ধরো। হ্যাঁ এভাবে। ঠিক আছে, চলতে হবে। একসাথে সেলফি। তোমরা ওখানে কি করছো? চাচা, আমরা বইটার সাথে একটা ছবি তুলছিলাম। এই বই কি তোমরা কিনছো না? না, আমাদের শুধু একটা পৃষ্ঠার ছবি দরকার ছিল। ওহো, অসম্ভব। সবাই এসে যদি প্রয়োজনীয় একটা পৃষ্ঠার ছবি তুলে নেয়, আমরা লাভ করব কিভাবে? তোমরা কাজটা একদমই ঠিক করছো না। মেয়েরা, 10 মিনিটের মধ্যে বই নিয়ে আমাদের সবাইকে চা বাগানে পৌঁছতে হবে।
বই কিনে নিয়ে যেতে হবে। কিন্তু কেন? বই কিনে আমরা কি করব? আরে আমাদের কিনতেই হবে। SMS এ বই নিয়ে যেতে বলেছে। আমারও মনে হয় কেনা উচিত। ঠিক আছে, আমরা কিনে নিচ্ছি। এটার কত দাম? 1600 লিরা। ও হ্যাঁ। আরে আঙ্কেল, এত দাম চাওয়াটা লজ্জার বিষয়। আপনি কি আমাদের ফকির বানাতে চাইছেন? হ্যাঁ, আমাকে বই লুকিয়ে রাখতে বলেছিল, তারপর এখানে যারা আসবে বই খুঁজে পেলে কিনে নিয়ে যাবে। সেটা না হয় বুঝলাম চাচা, কিন্তু আপনাকে কি দাম নির্ধারণ করে দেয়নি, নাকি আপনি নিজে থেকেই দাম চাইছেন? দিয়েছে তো 1600 লিরা। ঠিক আছে, কার্ডে পে করতে পারবো তো? আমাদের মেশিন নেই। আর কোনো উপায় নেই, করতেই হবে। তাহলে কিছু মনে করবেন না চাচা। কি জন্য? এখনই বুঝতে পারবেন আঙ্কেল। জলদি পালাও, আমি সব টাকা দিয়ে যাব। দাঁড়াও। কোথায় যাচ্ছে ওরা? দ্রুত যাচ্ছে। মেতে, শপিং মলে কি আসলেই টেইলার্স আছে? তাই তো বলে গেল। তাহলে ওরা এখনো রাস্তায় কি করছে? আগে হয়তো সিনেমা দেখার প্ল্যান করেছে, তারপর মনে হয় শপিং মলে যাবে। সানফ্লাওয়ার সিড আছে? না। আমাকে আর এক কাপ চা দেবে? নিয়ে এসো। জলদি করো, জলদি। চলো চলো, ফাদিকে আমরা প্রায় পৌঁছে গেছি। জোরে চলো। জেনেব, এখানে কি হচ্ছে? এখন ক্রেজি গার্লস 35 এর পরে ক্রেজি গার্লস 34 আমাদের মাঝে উপস্থিত হয়েছে। গার্লস, কংগ্রাচুলেশনস। সময় শেষ হবার আগেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে পরবর্তী ধাপে যাবার সুযোগ পেয়ে গেলেন। আরে লাইভ হচ্ছে, ওয়াও! Yes, আমরা এই মুহূর্তে লাইভ শোতে আছি। তো আমরা কি পরবর্তী ধাপে যেতে প্রস্তুত? শুনতে পাইনি? তাহলে আমরা শুরু করছি। গার্লস, বসার ব্যবস্থা আছে, প্লিজ বসুন। হ্যাঁ, যে যার সিটে বসে পড়ুন। ওকে, এখন আমার হাতে যে খামগুলো দেখছেন সেখান থেকে যে কোনো একটা বাছাই করে নেবেন। খামের ভেতরে যেগুলোর নাম থাকবে আপনার প্রিয়জনকে ফোন করে নিয়ে আসতে বলবেন, কিন্তু তাকে কিছু জানাতে পারবেন না। প্রতিযোগিতা সম্পর্কে কিছুই বলতে পারবেন না। আর প্রতিযোগিতা চলাকালীন আপনি কারো সাথে যোগাযোগও করতে পারবেন না। রাজি আছেন? রাজি। রাজি। খামগুলো দিয়ে দাও প্লিজ। আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে বেছে নিন। একসাথে সবাই নিয়ে নেবেন। ওকে, সবাই যে যার খাম খুলুন। একটা টোস্টার মেশিন, একটা হেয়ার ড্রায়ার, টুথব্রাশ, জ্যান্ত মুরগি। ওকে, এবার আপনাদেরটা শুনি। একটা টিউব, পাখি, নেল কাটার, হেয়ার ব্রাশ। ওকে, খুব ভালো। এখন এই জিনিসগুলো আমাদের লাগবে। এগুলো কিন্তু নতুন কিছু না, সবই আমরা বাড়িতে ব্যবহার করে থাকি। আপনারা সবাই যদি প্রস্তুত থাকেন 30 সেকেন্ড ফোন কলের সময় শুরু করছি। মাত্র 30 সেকেন্ড? 30 সেকেন্ডের মধ্যে অনেক কিছুই করা যায়। ফোন করো। আমরা তো সবসময় এই জায়গায় যাই। হ্যাঁ, তাই তো। ফাদিক ফোন করেছে। জৈনেব, সাজিবেদ। হ্যালো সুইটহার্ট, কি বলছো? কিসের ব্রাশ? আমি বোটে আছি। এখানে আমার জীবন মরণের প্রশ্ন ওরহান। দেখো, তোমাকে যে জায়গার কথা বললাম 1 ঘন্টার মধ্যে ব্রাশ নিয়ে আসতে হবে, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে? তোমার এখন টোস্টার মেশিন লাগবে কেন? আমাদের বাড়ি। ফাদিক, তুমি কি পানিতে পড়ে গিয়েছো? হেয়ার ড্রায়ার দিয়ে কি করবে? আমি জ্যান্ত মুরগি কোথায় খুঁজে পাবো? কি শুরু করলো? কেটে দিয়েছে। আরে কিছুই বুঝতে পারছি না। জেনেপের টোস্টার মেশিন কেন লাগবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি শুরু করলো ওরা? আমরা কি যাব? একদম না ভাই, যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। ফাতি স্যার, কি করছেন? ফাতি স্যার, টোস্টটা নিচ্ছেন কেন? এটা আমার দরকার আছে। মুস্তাফা নতুন একটা কিনে দেবে। কিন্তু ব্রেড নাও। নিয়ে গেল।
আরে দাঁড়াও, এবার তো তোমাকে ধরবই। দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছ? এই তো ধরেছি, এবার পালাবে কোথায়? ধরেছি তোমাকে। আল্লাহ, ও সরো, সবাই সরে যাও। ওকে, লাস্ট 2 মিনিট। ফাতি, এসো এসো এসো, দ্রুত এসো। হ্যাঁ, জলদি এসো হানি, আমি জানতাম তুমি আসবে। জেনেট, কি হচ্ছে এসব? একটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছি। কিসের প্রতিযোগিতা? জলদি করছো তুমি, এত ধীরে হাঁটছো কেন? জলদি এসো, জলদি জলদি এদিকে, এদিকে এসো, এসো। হ্যাঁ, ওটাকে দাও। মাই লাভ, তুমি ঠিক সময় এসেছো। আরে দেখো, সত্যি খুঁজে পেয়েছো, দেখেছো? এদিকে জলদি। এখানে কি হচ্ছে সাজিদের? ক্যামেরাও আছে। প্রিয় দর্শক, ক্রেজি গার্লস 34 এর মাত্র একটা জিনিস বাকি। ওরহান, ওরহান না এলে আমি ওকে খুন করে ফেলবো, শেষ করে ফেলবো। সেলিন, ওরহান কোথায়? আমি জানি না। যদি গেমে হেরে যায়, ওরহানের কিন্তু খবর আছে। জেনেট কিসের গেম হারবে? আরে দেখো, ওদের লোক চলে এসেছে, ওরা সব জিনিস নিয়ে চলে এসেছে। ওরা জিতবে। ওরহান, ওরহান, জলদি জলদি এসো। আরে কি করছো তুমি? জলদি জলদি এসো, জলদি এসো। Yes! 2 টিমকেই অভিনন্দন। আপনারা সবাই সঠিক জিনিস সঠিক সময়ের মধ্যে এখানে নিয়ে এসেছেন। গার্লস, আপনার পার্টনারকে সবকিছু ব্যাখ্যা করে পরবর্তী ধাপে অংশ নেবেন কিনা তা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সবাইকে সময় দিচ্ছি। আচ্ছা, এখন কি তোমরা আমাদের সবকিছু বলবে? মানে গেম শো? হ্যাঁ ডার্লিং, তোমাকে বলেছিলাম, মনে আছে? আর আমি কি বলেছিলাম? তুমি আমাকে ধাঁধা সমাধান করতে বলেছিলে। আচ্ছা, কেউ কারো হাজবেন্ডের কাছে বিষয়টা গোপন করে কিভাবে? ওরা না হয় হাজবেন্ডের কাছে গোপন করেছে, কিন্তু তুমি কেন গোপন করলে? জানো কত চিন্তা মাথায় এসেছিল? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর তুমি সাজিবেন, মাত্র কয়েকটা দিন হলো একসাথে আছি, হ্যাঁ? এর মধ্যেই ধোকা দিয়ে দিলে। এভাবেই কি একে অপরকে বিশ্বাস করব? আচ্ছা, একটা বিষয় আমি এখনো বুঝতে পারলাম না। মানলাম গেম শো, ওরা তোমাদের প্রশ্ন করবে আর তোমরা সেটার উত্তর দেবে, তাই তো? তাহলে তোমাদের মাঝরাতে কবরস্থানে যাওয়ার কারণটা কি? আমাদের ফলো করেছো? হ্যাঁ, করেছে। আমাদের ধোকা দিয়েছো। শপিং মল, ডাক্তারের চেকআপ, ওগুলোর কি হলো? আমরা ওই জায়গাতেও যেতাম। আরে বাদ দাও এসব, সবই তোমার মিথ্যে কথা ছিল। কোথায় গিয়েছো সেটাও দেখেছি। কি? তোমরা আমাদের ফলো করেছো? কিন্তু এটা তো মানবাধিকার বিরোধী কাজ হয়েছে। আমিও একই কথা বলেছিলাম। এটা না হয় বাদ দিলাম। আচ্ছা, তোমরা কি আমাদের একদমই বিশ্বাস করো না? একদমই করি না। তো আপনারা কন্টিনিউ করছেন? হ্যাঁ, করছি। আর আপনাদের ডিসিশন কি? কন্টিনিউ করছেন নাকি করছেন না? হ্যাঁ, করছি। না, করছি না। আশ্চর্য, সুইটহার্ট, আমি পারবো না। রাজি হয়ে যাও প্লিজ। সেলেব, তুমি প্রেগন্যান্ট। তাহলে আমি মরে যাব। এটা কোনো কথা বললে তুমি? এছাড়া আর কি বলতে পারি বলো? প্রেগন্যান্ট বলে এটা করো না, ওটা করো না, এটা খেও না, ওটা খেও না বলতেই থাকবে? আল্লাহ আল্লাহ, এর চাইতে তো বাড়িতে আটকে রাখলেই পারো। আমি পাগল হয়ে যাচ্ছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না? তুমি বাড়িতে থাকো না, আমারও মাথা ঠিক নেই। উফ, কেন যে প্রেগন্যান্ট হলাম। তো সিদ্ধান্তটা কি? ইয়েস অর নো প্লিজ বলুন। নাকি ক্রেজি গার্লস 35 কে আমি বিজয়ী ঘোষণা করব? বলুন, আপনাদের সিদ্ধান্তটা কি? আচ্ছা, ইয়েস অর নো সেটা বলুন। দেখুন, ক্রেজি গার্লস 35 কিন্তু পরের ধাপে অংশ নিচ্ছে। আরে কি বলছো? আচ্ছা দাঁড়ান, শুনুন।
হ্যাঁ আমরা খেলবো। ইয়েস, আমরা করছি। মাই লাভ, অনেক ধন্যবাদ ফাতি। তাহলে ক্রেজি গার্লস 34 পরের ধাপে যাচ্ছে। এটা আবার কি? এটা আমাদের টিমের নাম। এটা কেমন নাম জেনেব? আমরা আবার ক্রেজি গার্লস কখন হলো? আপনারা কি এই নামে কন্টিনিউ করতে চাইছেন না? না ব্রাদার, নামটা চেঞ্জ করতেই হবে। ওকে, তাহলে কি নাম হবে বলুন? জম্বি বেন্ডার হতে পারে। কি বলছো? না দুলা ভাই, টিমের নাম হতে হবে ক্রেজি মিকোসের মতো দুর্দান্ত। ওরহান, এটা তো স্প্যানিশ নামের মতো হলো। অসম্ভব হবে না। আল্লাহ আল্লাহ, যেহেতু আমাদের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছ, তাই তোমাদের ক্রেজি গার্লস 34ই হতে হবে। আনাতোলিয়ান টাইগার্স তাহলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তবুও তোমরা অংশ নাও, নাম কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আচ্ছা ঠিক আছে মিস্টার অ্যাঙ্কর ভাই, শুনুন, আমরা কন্টিনিউ করছি। আমরা গার্লস 35 কে হারিয়ে দেখিয়ে দেব। হ্যাঁ, কি বলছেন? ঠিক আছে, তাহলে ঘোষণা করছি আপনারা দুই দলই কন্টিনিউ করছেন। প্রিয় দর্শক, প্রতিযোগিতার প্রথম ধাপ সম্পূর্ণ করার জন্য আমরা দুই দলকেই শুভকামনা জানাচ্ছি। হ্যালো, কি গুলি করেছে? কি হয়েছে ফাতি? কাকে গুলি করেছে? হায়দার আঙ্কেলকে গুলি করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসছি। চলো, তোমরা ভয় পেও না, আমরা আসছি। আমরা কি হয়েছে? করো জলদি। হ্যাঁ, আমি এখন ফোন কি রাখছি। হয়েছে? আসছি হায়দার আমরা। ভাইটা কে? ও হায়দার ভাই, প্রিয় ভাই, আপনার সাথে এটা কি ঘটে গেল? কেউ বদনজর দিয়েছে। দিলবারা, যারা এই কাজ করেছে অভিশাপ দিচ্ছি তাদের যেন হাত পা ভেঙে পঙ্গু হয়ে যায়। ইয়া রাব্বি। এই ফের অভিশাপ দিও না তো। অভিশাপ কিন্তু আবার উল্টো ঘুরে আসতে পারে, তখন দেখা যাবে তোমারই হাত পা ভেঙে বসে আছো। আচ্ছা হায়দার, এটা কিভাবে ঘটলো? কিভাবে তুমি গুলিটা খেলে? হ্যাঁ, ছোট একটা দুর্ঘটনা বলতে পারো রেইস, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। এটাকে ছোট দুর্ঘটনা বলছো? ওই লোকগুলো তোমার পায়ে গুলি করে পালিয়ে গেছে আর তুমি এখনো দুর্ঘটনা বলছো? এই দুর্ঘটনা যে ঘটিয়েছে তাকে আমি যদি পাই, একবার হাতে পেলে ওর দুই চোখ আমি তুলে আনতাম শুধু দেখতে। আইফের, এই মেয়ে চুপ থাকো তো তুমি। স্বামীর মতো তোমারও কি আবার গ্যাংস্টার হবার শখ জেগেছে নাকি? হ্যাঁ, উনি তো বলছে একটা দুর্ঘটনা ছিল। আমার আগে তোমার চুপ থাকা উচিত আদিগার। আরে এটা কোনো দুর্ঘটনা ছিল না, বুঝেছো? ঠিক, আমি শিওর এটা একটা পরিকল্পিত খুনের চেষ্টা। নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়ে তারপর তুমি এটা বলছো মামনি? না, আমি কোনো প্রমাণ পাইনি, কিন্তু যে ঘটনা ঘটেছে তা দেখে কেউ যদি মাথা খাটায় তবে বুঝতে পারবে বাবাকে খুনের চেষ্টা করা হয়েছে। এই বয়সী মেয়েটা কত কিছু জানে। ঠিক, আমি আসলে এসব বই পড়ে জেনেছি। আমার টুইট করার সময় হয়েছে। তাহলে যাও দেখো, টয়লেট ওই পাশে আছে। বুঝি না কিছু কিছু মানুষ এত অজ্ঞ কেন। কি হয়েছে হায়দার, ঠিক আছে তো? আমি ঠিক আছি, কিছু হয়নি। তুমি একদম ভয় পেও না, ঠিক আছে? ভয় পেও না। কি করে হায়দারিম ভয় না পাই কি করে? তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হতো? আমি কিভাবে বাঁচতাম হায়দারিম? কিন্তু আমার তো কিছু হয়নি। সব আমার জন্য হয়েছে হায়দার, সত্যি সবকিছুর জন্য আমি দায়ী। আমি তোমাকে অস্ত্র ধরতে নিষেধ করেছিলাম, তুমি আমার কথা শুনেছো, এর পরিণতি কি হলো? আর আজ তোমাকেই গুলি খেতে হলো। কেন কথা শোনাচ্ছ? ও তো এর আগে অস্ত্র নিয়ে ঘুরতো নাকি? তাহলে নিষেধ করেছিলে কেন? মানুষটার হাতে অস্ত্র না থাকলে এই ঘটনা ঘটবে, এটাই তো স্বাভাবিক ছিল। চেয়েছিলাম ও যেন কোনো ঝামেলায় না জড়ায়, তাই নিষেধ করেছিলাম। করো না, কেন ওর কাজে হস্তক্ষেপ করো? ও যেভাবে অভ্যস্ত সেভাবে ওকে থাকতে দাও। ও মরতে চাইলে মরুক, বাঁচতে চাইলে বাঁচুক, তবু ওকে ওর মতো থাকতে দাও। তুমি কেন এই কথা বলছো শেফকেত? সত্যি কথাই তো বলছি। আমাকেই দেখো, তোমার কথা শুনে আমার কি অবস্থা হয়ে গেছে, বিড়াল হয়ে গেছি। দেখো শেফকেত, এই বয়সে এসে তুমি কোনো রকমের ঘটনার সাথে জড়াতে যাবে না, কথা বুঝেছো? ভাবি ঠিক কথা বলছেন রেইস, তুমি রিটায়ার্ড করে ফেলেছো। কি? আরে আমি ভালো কিছু বললেই দেখছি তোমরা আমার রিটায়ার্ডের কথা বলতে শুরু করে দাও। আরে সব সময় কেন তুমি এটা করো না ওটা করো না এসব বলতে হবে কেন? অনেক হয়েছে, আমি আর একবারও শুনতে চাই না। যথেষ্ট হয়েছে, আর না, যত সব ফালতু কথা বলতেই থাকে। রিটায়ার্ড করো, রিটায়ার্ড করো। শেফকেত, ভাবি ওকে ওর মতো ছেড়ে দিন। আপনার কথাও ঠিক, তবুও কিভাবে ছেড়ে দেই হায়দার সাহেব? এখন নিশ্চয়ই রাগের মাথায় কারো না কারোর সাথে ঝামেলা করে সমস্যা আরো বাড়াবে, যেন আপনারা ওকে কেউ চেনেন না। আমিও যাই।
শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। এখন নিশ্চয়ই ভালো আছেন হায়দার সাহেব? ধন্যবাদ ডাক্তার সাহেব। অবস্থা কি ও হাঁটতে পারবে তো? ওনার অবস্থা ভালো আছে, ভয় পাওয়ার মতো তেমন কোনো সমস্যা নেই। আজকেই আপনারা বাড়ি যেতে পারবেন। বাড়িতে যেতে পারবো? অবশ্যই, রোগীকে নিয়ে যেতে পারেন। শুভকামনা রইল, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ও শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার লোকদের খবরটা জানাই আর ওদেরকে গাড়ি বের করতে বলি। হ্যাঁ, আমি ফোন করে আসছি। আমি তাহলে রেডি হই। সাজেবেদ, আমার মনে হয় এই ফ্লোরে কোনো একটা রুমে আছে। আম্মা, হায়দার আঙ্কেলের কি হয়েছে? আর বলো না মামুনি, ওরা মানুষটার পায়ে গুলি করেছে আর এখন অসহায়ের মতো হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আমরা তোমাকে বলেছিলাম আম্মা, বলিনি যে এই লোকটাকে বিয়ে করলে তোমার অনেক সমস্যা হতে পারে আম্মা? চুপ করো আম্মা। এখন আঙ্কেলের অবস্থা কেমন, ঠিক আছে তো? হ্যাঁ মামুনি, এখন ভালো আছে, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আচ্ছা, তাই নাকি? তাহলে সবাইকে বলে দিয়ে উপরে ওঠার প্রয়োজন নেই। মানে তোমরা সবাই একসাথে এসেছো? হ্যাঁ হ্যাঁ, ফাতিরা গাড়ি পার্ক করছে, ফোন করে বলে দেই। হ্যাঁ ঠিক আছে ফাদিক, ফোন করো, উপরে ওঠার দরকার নেই। এখন কোথায় মিস্টার হায়দার? এসে যখন পড়েছে দেখা করে যাই। ওই তো ওই রুমে আছে, যাও না। আম্মা, আমরা তাহলে ভেতরে গিয়ে ওনাকে দেখে আসি। ঠিক আছে, তোমরা যাও। আরেকটা কথা মামুনি, ওকে আজে বাজে কিছু বলে আবার রাগিয়ে দিও না, ঠিক আছে? এমনিতেই ওর শরীর ভালো না, রেগে আছে, তাই তোমরা কিছু বললে ওর রাগ আরো বেড়ে যেতে পারে কিন্তু। তোমরাও চলে এসেছো? তোমার কি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, ঢঙ্গির কথা শুনেছো? আমরা তোমার বাবাকে দেখতে এসেছি, ঢং করতে আসিনি। তুমি দেখো সাজিবেদ, আমাকে যদি আর কখনো ঢঙ্গি বলে থাকো। হ্যাঁ, কি করবে? কি করবে তুমি? কি করবে শুনি? হ্যাঁ, একদম। মেয়েরা, লজ্জা নেই? তোমরা কেমন মেয়ে বুঝি না, এটা হাসপাতাল, এখানেও তোমরা একে অপরের সাথে ঝগড়া করছো কেন? মানুষকে বিরক্ত করো না, এমনিতেই ঝামেলা, এখন কি তোমাদেরও সামলাতে হবে? আল্লাহ আল্লাহ, যাও। আমি যাই, ডিসচার্জের ব্যবস্থা করে আসছি। এই চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। মুকো, তুমি কি করছো? এই সময় তুমি কি দেখছো? লাইফ পার্টনার খুঁজছি মুকাদ্দেস, তাই জীবন বৃত্তান্ত লিখে রাখছি। আরে টিভি শো দেখে কেউ পার্টনার খোঁজে? মজা করছো নিশ্চয়ই। হায় আল্লাহ, সমস্যা কোথায়? অনেক ব্যাচেলর আছে, বিরক্ত করো না প্লিজ। কিন্তু মুকাদ্দের, এদের কাছে শুধুমাত্র রিটায়ারমেন্টের টাকা আছে, মানে এই টাকা দিয়ে তুমি তোমার চুল পর্যন্ত কালার করতে পারবে না, বুঝতে পেরেছো? মুকাদ্দেস, আমাকে একটা ভালো জায়গা থেকে শুরু করতে হবে। তোমাকে দেখাই, ওই লোকটাকে দেখছো না? ওনার দুটো গাড়ি আছে, আর পাশে যে লোকটা বসে আছে তার দুটো বাড়ি, দুটো গাড়ি আছে। সে যাই হোক না কেন, সব এক করলেও মিলিয়ন হবে না। সুইটহার্ট, আমি যদি ছোট থেকে শুরু করি, পরবর্তীতে নিশ্চয়ই বড় মাপের কাউকে খুঁজে পাবো। অসম্ভব মুকাদ্দের, তুমি ছোট থেকে কিছু শুরু করতে পারো না, তোমাকে একদমই মানায় না, বুঝেছো? কি করবো মুকাদ্দেস, দিনের পর দিন আমি এভাবেই একা বসে থাকবো আর অপেক্ষা করব যে কখন আমার প্রিন্সেস এসে দরজা নক করবে। আমার সাথে এসো বোন আমার, তোমার জন্য ধনী হাজবেন্ড কোথায় খুঁজে পাবো আমি সেটা ভালো করেই জানি। কোথায় পাবো? উফ, আর কোথায়? অবশ্যই বড় লোকদের ক্লাব থেকে। মুকাদ্দের, কথা শোনো, তুমি গরিব হতে পারো, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো তোমার বোন অতি ধনীদের মধ্যে একজন মানুষ। আমি তোমার সমস্যার সমাধান করব, এখন তুমি সত্যি বলছো মুকাদ্দেস? এই গরিব, এত খুশি হবার কি আছে? হ্যাঁ, তোমার জন্য সাহায্য করছি না, নিজের জন্য তোমাকে সাহায্য করছি। হ্যাঁ, এসো। ভয়ঙ্কর মহিলা, আল্লাহ রক্ষা করো। গরিব হয়ে থাকা আসলে খুব কষ্টের। হায়দার, হায়দার, আমি কোথায় যাচ্ছ? বিজনেস মিটিং এ যেতে হবে আমার। এর মানে কি? এই অবস্থায় যাবে? কেন, আমার কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? হায়দার, গতকাল তোমার অপারেশন হয়নি, ডাক্তার তোমাকে এক সপ্তাহ একদমই হাঁটাহাঁটি করতে নিষেধ করে দিয়েছেন। আমি শুয়ে থাকতে পারবো না, গতকালই যা হবার হয়ে গেছে। আচ্ছা, হবে না মিস্টার, এটা সম্ভব না। কিছু মনে করো না হায়দার, আমার কারণে প্রায় মরতে বসেছিলে, আমি এই কাজ করতে দেব না, তুমি এখন কোথাও যাবে না। আইফেরিম, আমি সবকিছু সামলে নেব। হায়দার দেখো, অনুরোধ করছে, আমার কথাটা শোনো, এবার অন্তত শোনো। আইফেরিম, আমাকে যেতে হবে, গুরুত্বপূর্ণ একটা কাজ সামলাতে হবে।
অসম্ভব হায়দার, যেতে পারবে না। যদি তোমার সাথে খারাপ কিছু করে থাকে, কে কি করবে? কে আর করবে? যে তোমাকে গুলি করেছে সে করবে। আমি ওর কলিজা টেনে বের করে ফেলবো, বুঝেছ? হায়দার, হায়দার, আমি অনুরোধ করছি, আমার কথা শোনো। এবার তুমি আমাকে নিরাশ করে যেও না প্লিজ। আইফের আহত সিংহকে নিয়ে বানরের দল মজা করুক, এটা আমি চাই না। আমাকে যেতেই হবে। তুমি আমার কথা শুনবে না হায়দার? এটাই কি শেষ সিদ্ধান্ত? শেষ সিদ্ধান্ত। আমাকে ক্ষমা করে দিও হায়দারিম। আমি কোনোভাবেই আহত সিংহকে নিয়ে মজা করতে দেব না, আর তোমাকেও আমি হারাতে পারবো না। হায়দারিম, তুমি চিন্তা করো না হায়দারিম। গন্ডার আইফের তোমার হয়ে প্রতিশোধ নেবে। ও বাবা, ধরো ধরো, এই তো দারুণ শট ছিল বাবা। জলদি এসো তো মুকু, নইলে আমাদের দেরি হয়ে যাবে তো। আরে তোমরা কোথায় যাচ্ছ? সোনামণি, আসলে একটা নতুন শপ উদ্বোধন হতে যাচ্ছে, ভাবলাম মুকাদ্দেরকে নিয়ে সেখান থেকে ঘুরে আসি। এত সেজেছেন, উদ্বোধন অনুষ্ঠান কি বড় করে হচ্ছে? তুমি একটু বলো। বাচ্চারা, জায়গাটা হাই সোসাইটির মানুষদের জন্য। ওখানকার সবাই সাধারণত ওয়েস্টার্ন ড্রেস পরে, তাই ভাবলাম আমরাও একটু রেডি হয়ে যাই, তাই না? দারুণ বলেছো। সুইটহার্ট, তুমিও চাইলে যেতে পারো, তোমার খারাপ লাগবে না। আরে না ফাতি বাবা, ওখানে বেশিরভাগ মানুষই বুড়ো, অল্প বয়সে কেউ নেই, মানে ও গিয়ে মজা পাবে না। দেখেছো, আন্টি ভালোভাবে আমাকে চিনে গেছেন। তাছাড়া আমাদের এখানে কাজ আছে। কি কাজ আছে? প্রতিযোগিতা। হ্যাঁ। আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাই বাই। চলো মুকু, জলদি হাঁটো। বাই বাই বাচ্চারা, বাই বাই বাই। বিশ্বাস করেছো? একদমই না। আমি নিশ্চিত গোপনে কিছু করতে যাচ্ছেন। করুক, তাতে আমাদের কি? ফাতি। হ্যাঁ বলো, কিছু হয়েছে নাকি? আমার এখনই কিছু খেতে হবে। প্লিজ, সহজে পাওয়া যায় এমন কিছুর কথা বলো। লজ্জার কথা ডার্লিং, আমি কিছু বললে যন্ত্রণা মনে হয়? আরে না না সুইটহার্ট, আমি এটা বোঝাইনি। তোমার কি লাগবে শুধু সেটা বলো। 7 সাগর পাড়ি দিয়ে কোনো একটা দ্বীপপুঞ্জ থেকে হলেও আমি তোমার জন্য ডাব নিয়ে আসবো, সত্যি করে বলছি। ও ফাতি, কি খেতে চাও? হোমমেড পেস্ট্রি বান। বাবা, মামুনির খিদে পেয়েছে, মামুনি হোমমেড পেস্ট্রি বান খাবে। গুনায়, বলুন ফাতি স্যার। এখনই পেস্ট্রি বান বানাতে হবে। এখনই বানাবো? হ্যাঁ, জেনেব হোমমেড বান খেতে চেয়েছে, জলদি করো। কিন্তু ফাতি স্যার, একসাথে আমি সব কাজ কিভাবে করব? গুলসুম ম্যাডামের অমলেট, ফেমি স্যার প্যানকেক খাবেন, আর আপনি পেস্ট্রি বানের কথা বলছেন। আচ্ছা, বাহানা করতে হবে না, আমি নিজেই পেস্ট্রি বান বানিয়ে এনেছি। আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, শুভকামনা রইল স্যার। আগে ডিম দিলে ভালো হতো স্যার। চুপ থাকো, কথা বলো না। কিছু পেস্ট্রি বান আমার জন্য বানালে খুশি হব ফাতি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য বানাবো।